ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার আকস্মিক শান্তি চুক্তির খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ইসরায়েলের রাজনৈতিক মহলে নেমে এসেছে চরম উত্তেজনা আর অস্থিরতার ছায়া। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে যখন এই ঐতিহাসিক সন্ধির ঘোষণা দিল, তখন তেল আবিবের ক্ষমতার অলিন্দে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এসেছিল। এরপর তা দ্রুতই রূপ নিল তীব্র ক্ষোভ আর হতাশার এক বিস্ফোরক প্রতিক্রিয়ায়। ইসরায়েলি রাজনীতিকদের একটি বড় অংশের কাছে এই চুক্তি কেবল একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং তাদের নিরাপত্তা কাঠামোর জন্য এক সরাসরি আঘাত। মাসের পর মাস ধরে ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে যে সামরিক রণকৌশল সাজিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, এই শান্তি চুক্তি যেন সেই পুরো পরিকল্পনাকে তাসের ঘরের মতো ধসিয়ে দিয়েছে। ক্ষমতার অন্দরমহল থেকে শুরু করে বিরোধী দল সর্বত্রই এখন সুর উঠেছে একই: ইসরায়েল আজ আগের চেয়ে অনেক বেশি দুর্বল। চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচ সরাসরি নিজের ক্ষোভ উগরে দিয়ে ঘোষণা করেছেন যে এই চুক্তি কেবল ইসরায়েলের জন্য নয়, বরং পুরো মুক্ত বিশ্বের জন্যই এক বিপর্যয়। তার মতে, ইসরায়েল এখন আমেরিকার কোনো অনুগত রাষ্ট্র নয়, বরং তারা সার্বভৌম এবং স্বাধীন। একই সুরে কথা বলেছেন ইতামার বেন-গভির, যিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই এই আন্তর্জাতিক সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা বা নীতি নির্ধারণকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। ইসরায়েলি সরকারের এই অবাধ্য অবস্থানের পেছনে রয়েছে তাদের গভীর নিরাপত্তার উদ্বেগ। ইরান এবং লেবাননের রণাঙ্গনে যে সামরিক অভিযান চলছিল, তাতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের আগেই ওয়াশিংটন এই চুক্তিতে স্বাক্ষর করায় নেতানিয়াহু সরকারের উপর দায়ভার এসে পড়েছে। রাজনীতিকদের একাংশ মনে করছেন এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে তাদের মিত্র দেশগুলো একা ছেড়ে দিয়েছে, যা দীর্ঘমেয়াদে দেশটির পররাষ্ট্রনীতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। এদিকে বিরোধী দলগুলো এই মুহূর্তটিকে লুফে নিয়েছে নেতানিয়াহুর ব্যর্থতা প্রমাণ করার হাতিয়ার হিসেবে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তো প্রধানমন্ত্রীকে সরাসরি অসুস্থ ও বিচ্ছিন্ন বলে আখ্যা দিয়ে বসেন। তার দাবি, বিগত ৩ বছরের ব্যর্থ যুদ্ধনীতি এবং আমেরিকার সাথে সম্পর্কের অবনতি আজ ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে এক কোণঠাসা অবস্থায় নিয়ে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও একই সুর ধরে বলেছেন, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, যা দেশকে কেবল যুদ্ধের চক্রে বন্দী করে রেখেছে। মিডিয়া পাড়াতেও চলছে তীব্র সমালোচনা। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিকদের কণ্ঠেও এখন শোনা যাচ্ছে বিষোদগার। কেউ কেউ যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করছেন, আবার কেউ বা এই চুক্তিকে ইসরায়েলি সামরিক সক্ষমতার এক চরম অপমান হিসেবে দেখছেন। এমন এক পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এই ভীতি কাজ করছে যে এই চুক্তি লেবানন বা গাজা উপত্যকায় ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করতে পারে। সব মিলিয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এখন এক চরম গোলকধাঁধায়। একদিকে ওয়াশিংটনের সাথে তাদের ঐতিহাসিক মৈত্রীর টানাপোড়েন, অন্যদিকে তেহরানের সাথে নতুন করে তৈরি হওয়া এই সমঝোতা। সব মিলিয়ে দেশটিতে এক গভীর জাতীয় পরিচয় ও নিরাপত্তার সংকট দানা বেঁধেছে। নেতানিয়াহু অবশ্য এখনও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার দলের ভেতর থেকেই এখন যেভাবে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে, তাতে এই শান্তির বাতাবরণ যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তা বলাই বাহুল্য। রাজপথে বা সাধারণ মানুষের মতে এই চুক্তির প্রভাব মিশ্র হলেও ইসরায়েলের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের জন্য এই চুক্তি এক বিশাল ধাক্কা হিসেবেই চিহ্নিত হচ্ছে। তারা বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রভাব বলয় আগের মতো আর অটুট নেই।